এই কথাটা এতবার রিপিট করার কারণ হলো যে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, বিশেষ করে যারা নতুন কবুতর পালেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দেবো আমার কোন কবুতরগুলারে আপনার ক্রিমিট কোর্স করাবো আর কোন কবুতরগুলারে ক্রিমিট কোর্স করাবো না এবং কেন করাবো না। আমার চ্যাম্পিয়ন এই সব হলো আমার অটো কবুতরগুলা। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতরগুলোও ভালো আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিব আমার কোন কবুতরগুলারে আপনার ক্রিমিট কোর্স করাবো আর কোন কবুতরগুলারে ক্রিমিট কোর্স করাবো না এবং কেন করাবো না। আর এর সাথে আমার যে কবুতরগুলো আছে এগুলা এবং আমার যে মুরগিগুলো আছে এগুলো আপনাদের দেখাবো। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিও শুরুতে আমি আমার কবুতরগুলো আপনাদের দেখাই দিতেছি। এই যে দেখেন আমার কবুতরগুলা, এইখানে বাচ্চা আছে, দেখেন আল্লাহর রহমতে সব সুস্থ। এই যে এইখানেও জাবরা ডিব্রু চোখের কবুতরের বাচ্চা আছে, এই যে কাটামণি বাচ্চা এইখানেও আছে। আর এই যে আমার বড় কবুতরগুলা এইখানে আছে, নিচে আছে, এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে, তারপরে এই যে এইখানে আছে। এই দেখেন এই সব হলো আমার অটো কবুতরগুলা। এগুলার একটু আগে খাবার দিয়েছিলাম, মানে খায়া যাতে বাচ্চারে খাওয়ায়। এই সবগুলা কবুতর আর কবুতরের বাচ্চা আপনাদের দেখাইলাম। যে যতগুলো কবুতর দেখাই দিতে চাই আপনারা তো দেখতেই পারতেছেন যে আমার একটা কবুতর অসুস্থ না আল্লাহর রহমতে। তারপর আমি ভিডিওর শুরুতে কেন বলছি যে আমি আমার কোন কবুতরগুলার ক্রিমিট কোর্স করাবো আর কোন কবুতরগুলার ক্রিমিট কোর্স করাবো না, এই টপিকে আসতেছি। তার আগে আমি আপনাদের একটা বিষয় শেয়ার করে নেই। মাত্রই আর কি ভিডিও শুরু করার পরে আসরের আজান দিচ্ছে, তো তার সাথে সাথে আপনার একজন লোক মারা গেছে, এটা অ্যানাউন্স করছে জানা যাবে আসরের নামাজের পর। এই জন্য ওই মসজিদে গেলাম যাতে জানাজার নামাজটা পড়তে পারি। তো যায় দেখি ওই জায়গায় একটা না দুইটা মানুষের জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে, মানে দুইজন মানুষ মারা গেছে। তো এরপরে কে মারা যায় বা আমি মারা যেতে পারি বা আপনারাও মারা যেতে পারেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ক্ষমা করে দিবেন। আর যে ভাইরা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা নামাজ পড়েন না তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। কারণ এটা তো আমরা সবাই জানি দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য আমরা সবাই সচেতন হয়ে আল্লাহর হুকুম মন দিয়ে পালন করার চেষ্টা করি। এই দোয়াই রইল সবার জন্য। এখন ভিডিওর টপিকে ফিরে আসি। এই যে আমার সবগুলো কবুতর আর কবুতরের বাচ্চা তো আপনাদের দেখাইলাম, আমি সবগুলাই সুস্থ আছে। খালি এই যে এইখানে এই যে এই কবুতরটা আছে, এই যে দেখেন ডিপ ব্লু চোখের এই সিলভার নটটা, এই কবুতরটা মানে অসুস্থ না, সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু কবুতরটা হলো আপনার মল্টিং এ আছে, তো শরীরটা একটু ব্যথা। এই যে এইখানে একটা কবুতর আর এই যে এটা একটু খুলেই দেখাই দিই। মাদিরা দেখলে বুঝে যাচ্ছে, এই দেখেন মাদিরা সম্পূর্ণ গলা ছিলা ফেলছে। আর নটটাও আপনার মল্টিং এর কারণে দুটোটারই আর কি শরীরে ব্যথা আছে, যেহেতু মল্টিং আছে। তো যেহেতু আমি এখন কবুতরগুলার ক্রিমির কোর্স করাবো, যেহেতু আমি সামনে কবুতরগুলারে জোড়া দেবো, তার আগে ক্রিমির কোর্স করে সব রকমের ভিটামিন কোর্স করাবো যাতে কবুতরগুলারে জোড়া দিলে 2টা করে ডিম বাচ্চা করা যায়। বাট এখন কিন্তু আমি কোনোভাবে আপনার ভ্যাকসিনের জন্য ক্রিমির কোর্স করাবো না। তো যেহেতু আমি ভ্যাকসিনের জন্য ক্রিমির কোর্স করাবো না, তাহলে এই যে এই কয়টা কবুতর যে আপনাদের দেখাইলাম যে অসুস্থ, এইগুলোর যদি আমি এখন ক্রিমির কোর্স না করাই, যদি এগুলোর 8-10 দিন পরে করাই, তাহলে কিন্তু আমার তেমন কিছু হয়ে যাবে না, বা 1 মাস পরে করাইলেও মানে 1 মাসের ভিতরে এগুলো সম্পূর্ণ সুস্থ হইব, বডিটা পুরা মানে 100% ফিট হইব। তারপর এগুলোর যদি আমি ক্রিমির কোর্স করাই, তারপর ভিটামিন কোর্স করাই, তারপর আস্তে ধীরে কবুতরগুলো জোড়া দিই 1-1.5 মাস সময় পরে, তাহলে কিন্তু আমার কবুতরগুলো নষ্ট হইব না, মানে নষ্ট হওয়ার ঝুঁকিটা কমে যায়। বা এমন হয়তো আমি এখন ক্রিমির কোর্স করে সবগুলোর একসাথে আপনার ভ্যাকসিন করাবো, তাহলে একটা কথা ছিল। কারণ আমার ভ্যাকসিন করানোর এখন কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আমার ভ্যাকসিনের এখনো 1 মাস মেয়াদ আছে। এই মেয়াদ শেষ হইব, তারপর তো কবুতরের ভ্যাকসিন করাবো। অযথা তো বারবার খালি ডেট থাকতে ভ্যাকসিন করায় কবুতরের উপরে ডাবল প্রেশার ফেলায় লাভ নেই। তো এই কারণেই আর কি আমি আমার কবুতরগুলারে, এই যে কিছু কবুতরগুলারে আপনার মল্টিং করতেছে, এইগুলারে বাদ দিয়া যে কবুতরগুলো আমার সম্পূর্ণ সুস্থ আছে বা যেগুলা দিয়ে আমি ডিম বাচ্চা করবো, শুধু ওইগুলারই ক্রিমির কোর্স করাবো। আর এই যে নতুন বাচ্চাগুলা বের হইছে এই বাচ্চাগুলারে শুধু ক্রিমির কোর্স করাবো। বাকি যে কবুতরগুলো আমার এই যে মল্টিং এ আছে, এই যে এই নটটা, তারপরে যে ওইখানে যে 2টা কবুতর আপনাদের দেখাইলাম, এগুলা আমি আপনার ধরেন 10 দিন বা 12 দিন যখন এগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন এই কবুতরগুলার ক্রিমির কোর্স করাবো। যেহেতু এগুলার আমার 1.5-2 মাস পরে জোড়া দিলেও কিছু হইব না, মানে তেমন কোনো ক্ষতি হইব না। যে আমি তো এগুলো দিয়ে ডিম বাচ্চাই করবো, তো সমস্যা কি? এখন ডিম বাচ্চা নেই বা 1-1.5 মাস পরে ডিম বাচ্চা নেই, একই কথা। সুতরাং এগুলার এখন ক্রিমির কোর্স করে অযথা রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি এগুলার যদি পরেও জোড়া দেই তাহলে আমার তেমন কোনো ক্ষতি হইব না। এই জন্যই আর কি আমি আপনাদের ভাইঙ্গা বইলা দিলাম। এই কথাটা এতবার রিপিট করার কারণ হলো যে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, বিশেষ করে যারা নতুন কবুতর পালেন তাদের জন্য। দেখেন আমি কবুতরগুলার সবগুলারই ক্রিমি করাইতেছি, বাট এই কবুতরগুলার ক্রিমির কোর্স করাইতেছি না। ক্রিমির কোর্স করাইতেছি না কারণ আমি এগুলো তো ভ্যাকসিন করবো না, আমি এগুলো জোড়া দিয়ে ডিম বাচ্চা করবো।
তো ডিম বাচ্চা যদি আমি আপনার এই কবুতরগুলো এখন 100% ফিট না আমার, এই কবুতরগুলোর যদি আমি এখন ক্রিমির কোর্স করাই এগুলো আরো দুর্বল হয়ে যাবে। তার চেয়ে বলো এইগুলো আমি 10 দিন পরে ক্রিমির কোর্স করাই, তাতে তো আমার কোনো ক্ষতি হবে না। 10 দিনে এগুলো ফিট হোক, তারপর ক্রিমির কোর্স করায়, তারপর রেস্ট দিয়া ভিটামিন কোর্স করায়, তারপর জোড়া দিব। এমন তো না এগুলো আমার এখনই জোড়া দিতে হইব। আর যদি ভ্যাকসিন করানোর সম্ভাবনা থাকতো যে আমি এখন ভ্যাকসিন করাবো, তাহলে আমি হয়তো এখন ক্রিমির কোর্সটা করাইতাম না, আরো 8-10 দিন পরে ক্রিমির কোর্স করাইতাম। ক্রিমির কোর্স করায় সবগুলোর একসাথে আপনার ভ্যাকসিন করানোর ব্যবস্থা করতাম। কিন্তু এখন যেহেতু আমি আমার কবুতরগুলোর ভ্যাকসিন করাবো না, শুধু কবুতরগুলোর জোড়া দিয়ে ডিম বাচ্চা করবো, এই জন্য যে কবুতরগুলো আমার 100% সুস্থ আছে বা নতুন যে বাচ্চাগুলো আছে, যে বাচ্চাগুলো আপনারা এখন দেখলেন খাইতেছে, তো এই সবগুলার একসাথে আপনার আমি ক্রিমির কোর্স করাই ফেলবো। তার মানে এটার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন, যারাই আপনারা কবুতরের ক্রিমির কোর্স করাইতে চাইতেছেন, আপনাদের যে কবুতরগুলো মল্টিং এ আছে বা যে কবুতরগুলো আপনার 100% সুস্থ না, ওই কবুতরগুলোর কোনোভাবেই ক্রিমির কোর্স করানো যাবে না। আর এই যে কবুতরগুলো যখনই আপনাদের বাচ্চা ফুটবে, এই যে আমার কবুতরগুলোর বাচ্চা ফুটছে, এই কারণে এগুলোর গ্রিড বেশি বেশি দিয়ে দিই। এই গ্রিডটা আমি সবসময় চাইলা দিই, কিন্তু আজকে ভিডিও বানানোর জন্য আর কি চালতে পারি নাই, পরে চাইলা দিব না। এই যে এইখানেও বাচ্চা আছে, এই যে দিয়ে দিই। সবগুলোরে বেশি বেশি গ্রিড দিয়ে দিবেন, কারণ যখনই কবুতরের বাচ্চা ফুটে তখন ওরা আপনার বাচ্চারে খাওয়ানোর জন্য বেশি বেশি গ্রিড খায় খাবারের পাশাপাশি। আর পানিটা সবসময় দেওয়া রাখার চেষ্টা করবেন। আর আমি মাল্টিভিটামিন খাওয়াইতেছি, এই যে আমি এইটা খাওয়াইতেছি ভাইটাল জিন। এটা মানুষের যে কোনো ফার্মেসিতেই পাবেন আপনারা। এছাড়াও আপনারা চাইলে কবুতরের যে কোনো ধরনের মাল্টিভিটামিন অথবা লিভার টনিক খাওয়াইতে পারেন আপনাদের কবুতরের ক্রিমির কোর্স করানোর আগে এবং পরে। আর আপনারা তো জানেনই আমি সবসময় দেশি যে ওষুধগুলো আছে ওগুলোরই সাজেস্ট করি আপনাদের, বা যেগুলো সহজলভ্য বা কম দামি, যেটা আপনারা হাতের কাছেই পাবেন। তো এটা রাইখা দিয়ে এই জায়গাটায়। আর এই যে এইখানে আমার মুরগিগুলো আছে, এই যে এইখানে 2টা আছে, এগুলো আটকে রাখছি এখন। আর এই যে সাদাগুলা আমার চ্যাম্পিয়ন, ভবিষ্যতে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এগুলোর জন্য। এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে সবসময় পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বড় দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।